আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আমি দিল মাহমুদ আফরোজা বলছি। গিয়েছিলাম শপিংয়ে, সেটা আপনাদের দেখানো হয়নি কারণ ব্যস্ততার মাঝে। এখন দেখাচ্ছি। আমার জন্য কালেকশন কিছু শাড়ি আছে, সেটা আপনাদের দেখাবো। আর সবার জন্য কিছু কিছু কেনা হয়েছে, তা আমার জন্য শাড়ি, সেটা আপনাদের দেখাবো। শাড়ি কেমন হয়েছে। শাড়িগুলো কেনা হয়েছে শাড়িকার থেকে। ওখানে কালেকশন ভালো আছে, সেই জন্য। কেমন হয়েছে শাড়িটা? সুন্দর হয়নি? পছন্দ হয়েছে আপনাদের? অনেক সুন্দর, অনেক সুন্দর। আমি এটা পছন্দ করেই কিনেছি আমার জন্য। এই কালারটা আমার অনেক পছন্দের শাড়ি। সেটা সেটা অনেক সুন্দর, অনেক, আমার এটা অনেক ভালো লাগছে। সবগুলো শাড়ি সুন্দর, তবে এটা বেশি সুন্দর। পুরোটাই কাজ, অনেক সুন্দর দেখতে, অনেক ভালো লাগছে আমার। আমি এটা কালকে পরবো। আমি তো শাড়ি পরি, কারণ শাড়ি আমার অনেক ভালো লাগে। শাড়ি আমি সবসময়ই স্বাচ্ছন্দ্য বোধ করি শাড়ি। আর আরেকটা শাড়ি আছে, সেটা আপনাদের দেখাচ্ছি। 3টা শাড়ি শাড়িকার থেকে কেনা হয়েছে। আমি পছন্দ করে কিনেছি, কারণ আমি যখন শাড়ি কিনি আমি 3টা 4টা শাড়ি কিনি। এটাও আমার কাছে অনেক ভালো লেগেছে, কালারটা অনেক সুন্দর দেখতে, পরতেও বেশ ভালো লাগবে। ভালো লাগছে না? কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে শাড়িগুলো। তারপর এর সাথে মিলিয়ে কিনেছি আমি একটা পার্স কিনেছি, পার্টি পার্স। আমার কাছে ভালো লেগেছে, দেখাচ্ছি আপনাদের। এটা এই শাড়ির সাথে, এই শাড়ির সাথে কিনেছি এটা। তারপর এই কমফোর্টটা কিনে নিয়ে আসছি। এটা তো অনেক সুন্দর, কমফোর্টটা বিছিয়ে ফেলেছি বেডের মধ্যে। এটা 2000 টাকা নিয়েছি। অনেক সুন্দর, অনেক বড়, বেডের উপর বিছিয়েছি, সেটা আপনাদের দেখালাম। শাড়িগুলো কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আমি সবসময়ই শাড়ি পরি, আমি সালোয়ার কামিজ পরি না। শাড়ি এই জন্যেই পরি যে শাড়ি আমার সাহেব পছন্দ করে। আমার সাহেব অনেক পছন্দ করে শাড়ি।
সে সবগুলো শাড়ি বলে যে তুমি এটা নাও এটা নাও, সে কিন্তু ক্যামেরার সামনে আসে না, সে আসতে চায় না, তাকে জোর করলেও সে আসে না। সে দেখতে সুদর্শন একটা সুন্দর নায়কের মতো চেহারা, কিন্তু আমি তার সাথে শুধু বলি তার সাথে আসো আসো আমরা একসাথে ছবি উঠাবো, দেখো আসো আমরা একসাথে কথা বলবো। সে আসে না, ক্যামেরার সামনেই আসে না। সে বলে যে না, আমার আসার কোনো প্রয়োজন নেই, তুমি যা করার করো। সে কিন্তু আমাকে অনেক আগ্রহ দেখায়, আমার ভিডিওগুলো প্রথমে দেখে, দেখে তারপরে বলে যে না অনেক সুন্দর হয়েছে, ভুল হয়নি কোথাও। প্রত্যেকটা ভিডিওই আমি যখন করি তাকে দেখাই। তাকে দেখানো মানেই যে সে আমাকে বলে যে না ভুল হয়নি, কারেক্ট হয়েছে, তুমি এটা দিতে পারো, দাও সুন্দর। তার জন্য আমার বেশি ভালো লাগে তাকে। তারপরে এখানে আমি যাদের জন্য শপিং করেছি ওগুলো দেখার দরকার নেই, কারণ ওরা দেখা অন্য জনের, মানে আমার বাসার অন্য লোকের জন্য কেনা হয়েছে। শুধু আমারটাই দেখালাম, সেটা আপনাদের কেমন লাগে বলবেন আমাকে। তাহলে অনেক সুন্দর, এই কালারটা অনেক সুন্দর, অনেক ভালো লাগছে। এগুলো সবই জামদানি, আমি সবসময় জামদানি ব্যবহার করি, সুতি জামদানি সেটা। কিন্তু জামদানি ছাড়া আমার কোনো শাড়ি যতই দেখাক না কেন আমার কোনোটাই পছন্দ হবে না, কারণ আমার এটা আমি যখন আমি শাড়ি পরি তখন থেকেই আমি জামদানি বেশি পরি। গাছগুলো অনেক সুন্দর হয়েছে, দেখতে অনেক ভালো লাগছে। দেখুন লাইয়ের ডোকাটা কত মোটা হয়েছে, দেখুন অনেক সুন্দর। প্রত্যেকটা লাইয়ের ডগায় লাউ আসছে, এই যে মিথ্যে নয় সত্যি কথা। এই তো দেখুন, এটাই তাই। দেখুন বীজটা মনে হয় অনেক ভালো, কারণ এত ভালো এগুলো যদি থাকে তাহলে বুঝবো লাউ গাছ, লাউয়ের বীজটা অনেক ভালো ছিল, জাতটা অনেক ভালো। মানুষের মধ্যে যেরকম আছে ওরকম আছে গাছের মধ্যে। শিশির পড়ছে টপ টপ করে, দেখুন শিশিরে ভেজা একদম। তো ওটা মনে হয় থাকবে। দেখুন কত সুন্দর, গাছের কাছে আসলে লাইয়ের পাতার একটা ফ্লেভার আছে না, অনেক সুন্দর। ধরার সাথে সাথে ফ্লেভারটা চলে আসে। এক্সিলেন্ট। শিশিরে ভেজা কত সুন্দর লাগছে দেখতে। চলুন বড় ছাদে যাই, এটা তো ছোট ছাদ। ছাদে চলে আসলাম, এখনো কুয়াশা কাটেনি, দেখুন কত ঘন কুয়াশা। রৌদ্র কিন্তু উঠেছে, তবু এত কুয়াশা
চলুন গাছগুলো দেখি। নামাজ কোরআন পড়েই তারপরেই চলে আসি গাছের কাছে। আরও ভোরে আসা উচিত ছিল, কিন্তু আসতে পারিনি। নিচে অনেক কাজ, ঝাড়ু দেওয়ার জন্য আসে, ময়লা নেওয়ার জন্য আসে, এদের জন্য গেট খুলে দিতে হয়, অনেক অনেক কাজ থাকে। এখন আমি গাছটা দেখেই চেম্বারে বসবো, তারপরে ঘরে এসে যা করার করব। যেমন কাজ তেমন কথা। দেখুন ফুল চলে আসছে, দেখেছেন? এই তো ফুল, সুন্দর লাগছে না? ছোট্ট গাছে বেগুন ধরবে, অনেক ভালো লাগছে দেখে, অনেক সুন্দর। আপনাদের গাছ দেখালাম, শুরুতেই ভালো জিনিস দেখিয়েছি। দেখুন এটাও কিন্তু ফুল চলে আসছে, দেখতে পাচ্ছেন? এই তো অনেক সুন্দর। এটাই আসেনি, এটাই হয়তো চলে আসবে। গাছে কালকে খাবার দিয়েছি, ক্যামেরা অন করা ছিল না, দিয়েছি। দেখুন আজকে সকালবেলা এসে দেখি গাছটা একদম ঠিকঠাক। গাছের পাতায় কিছু কাটা আছে, এগুলো, এই জাতটা ভালো। এটা হলো চুলোয় একটু কষালেই গলে যাবে। এটা, এই বীজটা আমি রেখে দেব। এটা সব জায়গায়ই পাওয়া যায় না, সব কৃষকরাই বীজ কিনতে পাওয়া যায়, কিন্তু সবসময়ই ভালো বীজ পাওয়া যায় না। চলুন টমেটো গাছ দেখি। কালকে কাঠি গেড়ে দেওয়া হয়েছে, গাছগুলো এখন ভারী সারি হয়ে যাচ্ছে। তারপরে ফুল দেখুন, এই তো ফুল, দেখেছেন? ফুল এই তো, এটা এই তো ফুল, প্রত্যেকটাই চলে আসছে ফুল। দেখুন কত সুন্দর লাগছে। গাছের জন্য মা লাগবে না কেন, ওরা ফল দিক বা না দিক, কিন্তু ওদের চেহারা দেখলেই আমার মনটা গলে যায়। দেখি যে ওদের কালকে প্রত্যেকটাই খাবার দিয়েছি। ওরা দেখা যাবে 2-1 দিনের মধ্যেই ওরা আরও বেড়ে উঠবে। অনেক ডালপালা নিয়েছে, অনেক। মিষ্টি মিষ্টি রৌদ্র উঠেছে, আরও ভালো লাগছে। শীতের কুয়াশা, সূর্যটা একটু ধীরে ধীরে উঠছে, রৌদ্রটা হালকাভাবে চলে আসছে গাছের কাছে, অনেক ভালো লাগছে। এর মধ্যে আমার মরিচ গাছ আছে, বেশ ভালো মরিচ আছে, এগুলো আমি উঠিয়ে নিয়ে যাব আজকে। সেদিন কিনে নিয়ে আসছে, অত ঝাল না, কিন্তু গাছেরটা কাটলে একটা ফ্লেভার আসে, এত সুন্দর, যেটা অনেক ঝালও, তারপরে খেতেও ভালো লাগে। আপনাদের অনেক কিছুই আমি দেখাই, অনেক কিছু আপনারা কমেন্ট করেন, এত সুন্দর করে। সে কমেন্টগুলো পড়তে আমার অনেক অনেক ভালো লাগে। সবাই বলে, আপু দিদি কেমন আছেন, আপনার বাগানটা অনেক সুন্দর, গাছটা কোনটা কী হলো না হলো তারা বলে দেয়। তারপরেও আমি তাদের সবসময়ই সম্মান দিয়ে কথা বলি, যে তারা যেন মনে কষ্ট যেন না পায় আমার কাছ থেকে। যারা গাছকে ভালোবাসে, তারা গাছের প্রতি একটু মায়া, অনেক তাদের টান, তারা নামাজ কোরআন পড়ে ভোরেই চলে আসে গাছের কাছে। আর যাদের গাছের প্রতি কোনো মায়া নেই, তারা গাছের প্রতি অত নজর দেয় না। কিন্তু দেখবেন যে কেউ, হয়তো তার ওয়াইফ, হয়তো তার হাজব্যান্ড, যে কোনো একজন গাছকে ভালোবাসবে। আমরা তো কাজ করতে করতে ফিড আপ হয়ে যাই। আমরা পারি, মহিলারা সব পারি, আমরা সব কিছু, সংসার, বাচ্চা কাচ্চা, বাজার, স্কুলে পড়ালেখা করানো, সব কিছু দিয়েই আমাদের খেয়াল রাখতে হয়। কোন বাচ্চায় খেলো, কেউ খেলো না, তার জন্য রেখে দেই। এত কী যে শান্তি, এর মধ্যেই শান্তি পাওয়া যায়। কষ্টের মধ্যেই কিন্তু কৃষ্ট মেলে। আমরা যখন আমরা কষ্ট করি, তখন কষ্ট মনে হয় না,
কারণ সংসারটা কিভাবে জাগবে, কিভাবে উন্নতি হবে, এদিকে আমাদের বেশি লক্ষ্য। কারণ আমরা স্বামীকে সবসময়ই বলি এটা করো সেটা করো। আমাদের স্বামী এরা যাদের ভালো স্বামী তারা কিন্তু সবসময়ই ওয়াইফকে নিয়ে সব কিছু বুঝে কাজ করে। আমার স্বামী সেটাই করে, আমাকে নিয়ে প্রত্যেকটা জায়গায় যাবে, আমাকে কখনো একা যেতে দেয় না। কারণ সে আমাকে অনেক অনেক ভালোবাসে, আমি তাকে অনেক ভালোবাসি। সে ভালো থাকুক, সুস্থ থাকুক, এটাই সব সময় আল্লাহ তাআলার কাছে আমি চাই বা চাইবো সব সময়।